2024 সালে এসেছে এমটিসে কিছু প্রশ্ন। আমাদের সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। কোন বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন? প্রাচ্য পাশ্চাত্য। রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত? প্রতি 1000 পুরুষে 940 জন মহিলা। লিঙ্গানুপাত বলতে বোঝায় প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা। শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সন্তুর। তিনি সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি জাতীয় আয় পরিমাপ পদ্ধতি গঠন করে না? ক্রেডিট মেথড। নিম্নের কোন পদার্থটি জলে অদ্রবণীয়? চক পাউডার। বিপিএল এর ফুল ফর্ম? বিলো পভার্টি লাইন। নিম্নে কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ? বাগান। 2022 সালের এপ্রিল পর্যন্ত তথ্য অনুযায়ী ভারতে কোন ট্রেন সব থেকে বেশি দ্রুতগামী? বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। কোন শ্রেণীর শৈবাল সাধারণত সবুজ শৈবাল নামে পরিচিত? ক্লোরোফাইসিস। গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেছিলেন? সারনাথে। বেকিং সোডার রাসায়নিক সংকেত NaHCO3। চুন বা পোড়া চুন, কলিচুনের সংকেত মনে রাখতে হবে। নিম্নের কোথায় জওহরলাল নেহেরু বন্দর অবস্থিত? নেভি মুম্বাই। এটি লোক সেবা বন্দর নামে অধিক পরিচিত। নিচে কোনটি ভারতে পালিত ফসল কাটার উৎসবগুলির মধ্যে একটি নয়? দিওয়ালি। ভারতীয় অর্থনীতিতে আর্থিক বছর ধরা হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। 2003 সালে তিজন ভাই পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন। তিনি নিচে কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? কালবেলিয়া। এটি রাজস্থানের লোকনৃত্য সাপেরা নৃত্য নামেও পরিচিত। নেক্সট, দাস বংশের শাসক গিয়াসুদ্দিন বলবন নিম্নের কোন উপাধিটি ধারণ করেছিলেন? জিল-ই-ইলাহি অর্থাৎ আল্লাহর ছায়া। সত্যবিলোপ নীতি চালু করেন কে? লর্ড ডালহৌসি। তিনি সত্যবিলোপ নীতি চালু করেছিলেন। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। এই নীতি অনুসারে সাতারা প্রথম ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয়। জো মারলোক লোকনৃত্য কোন সম্প্রদায়ের সাথে জড়িত? লেপচা সম্প্রদায়ের সাথে জড়িত জো মারলোক। 1846 সালে ব্রিটিশ সরকার ও কার মধ্যে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয়? লাহোর চুক্তি স্বাক্ষর হয় মহারাজ দলীপ সিং এর মধ্যে। গুগ্গা নাচ নিচে কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? হরিয়ানা। ভারতীয় মরুভূমির একমাত্র প্রধান নদী লুনি। লুনি নদীর উৎপত্তিস্থল হল আরাবল্লী পুষ্কর উপত্যকার দৈর্ঘ্য 450। ভারতের কোন রাজ্য 2023 সালে পুরুষদের হকি বিশ্বকাপ আয়োজন করবে? উড়িষ্যা। নিচে কোন রাজ্যের আইনসভার 2টি কক্ষ রয়েছে? মহারাষ্ট্র। মহারাষ্ট্রের আইনসভার 2টি কক্ষ রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আশা করি ভিডিওটি সবার উপকার হয়েছে।